আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। আমি রেদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ফেনীতে বন্যার পানি কমতে শুরু করেছে। পানি কমায় অনেক মরদেহ পাওয়া যাচ্ছে। চাঁদপুরেও পানি কমছে। লক্ষ্মীপুরে বেড়েছে সাপের উপদ্রব। প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিথিলা নাজনীর রিপোর্ট। চাঁদপুরে টানা ভারী বৃষ্টিতে সেচ প্রকল্প এবং নিচু এলাকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করলেও নিচু এলাকার বসতবাড়ি, বিস্তীর্ণ ফসলি জমি, মাছের খামার আর গ্রামের কাঁচা ও আধা পাকা সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁদপুরের ৬৪টি ইউনিয়নের ৫৫,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উঠে গেছে, আমরা অনেক কষ্টে আছি। বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না করতে অনেক কষ্ট। বাড়ি ডুবে গেছে, এখন বাড়িতে থাকতে পারি না। পাকঘরও হানি, রসিঘরও হানি, রান্না খাওয়ার মতন কোনো ক্যাপাসিটি নেই। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে ফেনী জেলার ৬টি উপজেলা প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েন ১০ লাখ মানুষ। এখন পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ১৭। ঘরের ধান চাল সব ওই যেমন ভিজা ভিজা মরকা সালে শুকাইয়ে রাখি, এগুলো আর খাওয়া যাবে না। গরুর খেতে সবকিছু নষ্ট হয়ে গেছে, এখন গরুরে খানা দিতে পারতেছি না। লক্ষ্মীপুরে বন্যা স্থায়ী রূপ নেয় সাপের উপদ্রব বেড়েছে। এ পর্যন্ত ৮০ জন সাপে কাটা রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বন্যা যখন শুরু হলো, এইখান থেকে এখন মতো প্রায় ৮০ জন রোগী ভর্তি হয়েছে, শিশু, মহিলা, পুরুষ মিলে। কারণটা কি? কারণটা হলো যে পানিতে সাপেরা ঘুরতেছে, শুকনা জায়গা খুঁজে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও রাজনগরের 4টি ইউনিয়নের আংশিক এলাকা এখনও বন্যা কবলিত। নতুন করে প্লাবিত হওয়ায় এই অঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়েছে। আমরা বাড়ির সাইডের দিকে পানি, আমরা বাড়ির কোনো পাই না, আমরা বিটার মধ্যে আছি। তখন আমরা বাড়ি করে পানি গিরা করছে, আমরা গরু বন্দি আছি, গোত্রে উদারতে বাড়িতে পারতাম না। বন্যা কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি কম। বর্তমানে রাজনগর উপজেলার শিক্ষা ব্যবস্থা কিন্তু একটু স্থিমিত হয়ে গেছে। বিশেষ করে বন্যার দখল কাটিয়ে এখনো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা খবর পেয়েছি শিক্ষার্থীরা এখনো যাচ্ছে না। সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সৈয়দ অদিতের রিপোর্ট। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহের অন্যতম দুই নায়ক সিধু ও কানুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন আদিবাসীরা। ঝালকাঠি শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া 7টি খালে পুনরায় খনন কাজ শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম। কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক এম সানুল হকের বিচারের দাবিতে জুতা ও ঝাড়ু মিছিল করেছে উপজেলাবাসী। কুষ্টিয়ায় জাতীয় পার্টির আয়োজনে শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল হয়েছে। মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে স্কুলের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা হয়েছে। নরসিংদীর নজরপুরে পার্ক ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজ, সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী সনেট গংদের বিরুদ্ধে মানববন্ধন করেছে নরসিংদীর সর্বস্তরের জনগণ। নোয়াখালীর কোম্পানিগঞ্জকে নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে এবং মুছাপুর ক্লোজারটি দ্রুত পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে মুছাপুরবাসী। সকল ক্ষেত্রে পাহাড়ের বাঙালিদের সাথে বৈষম্য দূর করে সশস্ত্র সংঘাত, চাঁদাবাজি মুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠন ও রাষ্ট্রবিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে মহাসমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। রংপুরের প্রথম বেসরকারি তিস্তা বিশ্ববিদ্যালয়ে আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা সভা ও নবীনবরণ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে শেরপুর জেলা বিএনপি। সৈয়দ অদিত, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ। Eden Bay